শীতের মৌসুম চলছে। ইমানদারের জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে শিক্ষণীয় দিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন সৃষ্টি অথবা বৃহত্তর কোন সৃষ্টি, তার প্রত্যেকটিতে ইমানদারের জন্য অসংখ্য অগণিত শিক্ষা, আল্লাহর কুদরতের স্বাক্ষর এবং নিদর্শন আছে। যে শীতের মৌসুম আমরা আজকে অতিবাহিত করছি, এই শীতের মৌসুম উপলক্ষে একজন ইমানদার হিসাবে আমাদের 7টি করণীয় আজ আমি পেশ করতে চাই সংক্ষেপে। এরপর ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তরে চলে যাব। শীতের এই মৌসুম, এর পাশাপাশি গরমের বা গ্রীষ্মের যে মৌসুম, এই দুটি মৌসুম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দুটি কুদরতের স্বাক্ষর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, আরো বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, যে তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম এটা কি সৃষ্টি হবে না হয়ে আছে? জান্নাত কি সৃষ্টি হয়ে গেছে নাকি কিয়ামতের সৃষ্টি হবে? অর্ধেক উত্তর আসছে, বাকিরা জানেন না হয়তো। জান্নাত এবং জাহান্নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় এগুলো সৃষ্টি হয়ে গেছে আগে থেকেই, কিন্তু এগুলোর উদ্বোধন হবে, এগুলোর ব্যবহার হবে কিয়ামতের দিন বিচার ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর। দুনিয়ার সব বিচার যখন খতম হয়ে যাবে, আহকামুল হাকিমিনের বিচার শুরু হবে, সেই বিচারের পর এই জান্নাত জাহান্নামের ব্যবহার হবে। কিন্তু সৃষ্টি এগুলাকে আগে থেকেই আল্লাহ তাআলা করে রেখেছেন, কোরআনের বিভিন্ন আয়াত তার প্রমাণ। তো এই জাহান্নাম আল্লাহর কাছে একবার একটা অনুযোগ করেছে, আল্লাহর কাছে একটা আবদার করেছে। জাহান্নাম বলেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা। জাহান্নাম বলেছে, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে। কিভাবে গ্রাস করে? জাহান্নামের দুইটা বিভাগ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। যত সহজে জাহান্নাম বলে ফেলছি, জাহান্নামের কথা শুনছি, যদি দেখার সুযোগ কারোর হতো তো তাকে জীবনে কেউ ডেকে খাওয়াতে পর্যন্ত পারত না। দুনিয়ার কোনো কিছুতে আর তার কেউ মন বসানোর ক্ষমতা কারোর থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর জাহান্নাম তো পরের কথা, তিনি বলেছেন মানুষের মৃত্যুর যে সাকারাত, যে যন্ত্রণা, যে কষ্ট, এটা যদি কেমন হয়, একজন মানুষ মৃত্যুবরণ করার পর কবর থেকে তুলে তাকে জিজ্ঞেস করা যেত, আর তার বিবরণ যদি সে বোঝাতে পারতো, দেখাতে পারতো মানুষকে, তো মানুষ পানাহার করা ছেড়ে দিত। আর সেখানে জাহান্নামের আযাবের ভয়াবহতা কেমন হতে পারে? দুনিয়ার আগুনের চাইতে হাদিসের বর্ণনা অনুযায়ী 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজতে রাখুন। দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তো জাহান্নামের আযাবের দুইটা পার্ট আর বিভাগ আছে। একটা হলো নার, আরেকটা হলো জামহারির। নার হলো আগুন, আরো বিভিন্ন বিভাগ আছে, প্রধানত এই দুইটা। আরেকটা হলো জামহারির, মানে হলো ঠান্ডা। কখনো আল্লাহ তাআলা আগুনে প্রধান বিভাগ যেটা, সেটাতে দিয়ে পাপিষ্ঠকে, অপরাধীকে, আল্লাহর অবাধ্যকে দুনিয়া থেকে তওবা করা ছাড়া, যার দুনিয়া থেকে মৃত্যু হয়েছে অথবা আল্লাহর দরবারে তওবা কবুল হয় নাই, তাকে জাহান্নামে আল্লাহ ফেলবেন। এই জাহান্নামের আগুনের বিভাগ এবং ঠান্ডার বিভাগ, উভয় বিভাগে যেহেতু আগুনের প্রচণ্ডতা, উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে হাদিসে বর্ণনা 70 গুণ বেশি, সেজন্য এটা এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, রাক্ষসে ভাব তার মধ্যে থাকে। এই জন্য জাহান্নাম বলেছে, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে, রাক্ষসের মতো এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে, এটা উত্তাপ বেশি থাকার কারণে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। শ্বাস ছাড়া, এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে দুই গ্রীষ্ম ছিল না। এরপর থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, একটা জাহান্নামের আগুনের বিভাগ থেকে আর একটা ঠান্ডার বিভাগ থেকে। তো নবী আলাইহিস সালাম বলেছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল নার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দুনিয়াতে আমরা যে গ্রীষ্মকালে গরম দেখি, এই গরমের দাবদাহ
এটা সেই জাহান্নামের আগুনের বিভাগের যে ভাপ একবার করে ছাড়ে সেটাতে কারণে হয়েছে। ভাপ ছাড়লে কি লাভ হয়? আপনারা জানেন যে আমাদের মা চাচিরা যখন রান্না করেন ভাতের পাতিলের উপরে প্রচণ্ড রকমের উত্তপ্ত হয়ে যায়, মনে হয় ব্লাস্ট হয়ে যাবে এমন অবস্থা, তখন একটু ঢাকনাটা সরাই দিলে একটু ভাপটা চলে গেলে উত্তাপটা কিছুটা কমে যায়। তো জাহান্নামকে আল্লাহ তাআলা এই উত্তাপ কমার জন্য দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিয়েছেন। দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয়, এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয়, এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে। কিন্তু এই দুটি জিনিস গরম এবং ঠান্ডা এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাপ। একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট এটা যখন অনুভব করবেন, সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে। তার স্মরণে আসবে যে এই গরম এই ঠান্ডা এটা দুনিয়াতে আমি ফিল করলেও অনুভব করলেও এটা এসেছে মূলত কোত্থেকে? জাহান্নাম থেকে। এই জন্য ইমানদার এই গরমে এই শীতের কষ্টে ওরে মারে ওরে বাবারে না বলে সে জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইবে, হিসেব মিলাবে যে দুনিয়ার এই ঠান্ডা যদি এত কষ্টকর হয় তাহলে ভাপ আর নিঃশ্বাসের যদি এই অবস্থা হয় তাহলে সে আসল জাহান্নামের জামহারীরের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। দুনিয়ার এই গরমের তীব্রতা যদি এত মারাত্মক হয় তাহলে আখিরাতে এর ভাপ আর নিঃশ্বাস কত ভয়াবহ হতে পারে। এই জন্য শীতের মৌসুমে ইমানদার আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি পানাহ দান করুন। তাহলে শীতের এই মৌসুম উপলক্ষে একই কাজ গ্রীষ্মের মৌসুমের জন্য প্রযোজ্য। তো শীতের মৌসুম চলছে, আমরা এখন শীতের মৌসুম উপলক্ষে মাঝে মধ্যে শীতের কষ্ট যখন অনুভব করব আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? শীতকাল কতই এসেছে, 50, 60, 70 বছরের জীবন আমরা অনেকে পার করে ফেলেছি। কয়বার মনে হয়েছে জীবনে বলেন তো? শীতের কষ্টের চোটে কনকনে শীতের মধ্যে জাহান্নামের কথা কয়বার স্মরণ হয়েছে? খুব একটা হয়নি বেশিরভাগ লোকের, অনেকে জানিও না। তো আজকে যখন জানলাম, এখন থেকে শীতের তীব্রতা যখনই ফিল করব অনুভব করব সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে পানাহ চাইব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় যে কাজ আমাদের সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন, মানুষ রূপে সৃষ্টি করেছেন। আমাদের দুঃখ কষ্টগুলো দূর করার জন্য আল্লাহ তাআলা অনেক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই যে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আমরা গরম কাপড় পরি, চাদর পরি, কানটুপি, মাফলার, মোজা ইত্যাদি পরি। আমাদের শীত থেকে নিবারণের, শীত থেকে বেঁচে থাকার বহু রকমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা নেয়ামত। কত শত নেয়ামত আমরা ভোগ করে চলেছি কিন্তু টেরও পাই না যে কোন দিক দিয়ে আল্লাহর কোন নেয়ামত ভোগ করে চলছে। এই নেয়ামতের জবাবদিহি করা, এই নেয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায়িত করা পরের কথা, নেয়ামত যে ভোগ করছি সেই খবরই আমাদের নেই। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলার কাছে কিয়ামত দিন জবাবদিহি করতে হবে। মোহতারাম হাজিরিন, সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتفكرون। আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি। পোশাক, অন্য কোন সৃষ্টি মানুষ ছাড়া পোশাক পরে? যত পশু পাখি আছে, প্রাণী দেখেন, মানুষ ছাড়া এরা কেউ নিজেরা নিজেদের পোশাকের অ্যারেঞ্জ করতে পারে? পারে না। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, শুধু আদম সন্তানদেরকে, মানুষদেরকে আমি পোশাক তোমাদের জন্য নাজিল করেছি এবং এই যে নেয়ামত আমি দিয়েছি, আল্লাহ বলেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, আল্লাহর অনেক নেয়ামত আর নিদর্শন তোমাদের জন্য আছে। তার মধ্যে থেকে এটা একটা, অন্য কোন পশুর লজ্জাস্থান হেফাজত করার মতো সেন্সই নাই, সুযোগও নাই, সেই সিস্টেমই সৃষ্টিকর্তা রাখেন নাই, আমাদেরকে রেখেছেন। তাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন, মর্যাদা দিয়েছেন, আদম সন্তানকে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়েছেন। তো এইটা যে আল্লাহর নেয়ামত, এইটা যে আল্লাহর কুদরত, আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা আল্লাহ কেন দিয়েছেন? যেন মানুষ চিন্তা ভাবনা করে। আমরা জীবনে কয়বার চিন্তা ভাবনা করছি বলেন তো? এই কনকনে শীতে দেখেন মোরগের বাচ্চাগুলোকে নিয়ে মোরগ কিভাবে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, মা মোরগকে দেখবেন
যে তার ডাকনার ভেতরে ছোট ছোট বাচ্চাগুলোকে ঢুকিয়ে সে এমনভাবে দাঁড়িয়ে আছে বোঝা যায় শীতে, কনকনে শীতে কষ্ট পাচ্ছে, আছে না নাই? কুকুর দেখবেন যে শীতের কনকনে শীতের মধ্যে কোথাও একটু উষ্ণতার পরশ পাওয়ার জন্য ছুটে গিয়ে কোথাও একটা কিছুর সাথে গিয়ে কোনো রকম চেষ্টা করছে বাঁচার। এভাবে চতুর্দিকে তাকিয়ে দেখেন আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে, তাদের চামড়া আল্লাহ সেভাবে তৈরি করেছেন, পশম দিয়েছেন, ঠিক আছে, তারপরেও অতিরিক্ত পোশাক, শীত যখন বাড়ে তখন বেশি পোশাক পরার মতো কোনো ব্যবস্থা তাদের আছে? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। এই যে আল্লাহর নেয়ামত, শীতের মৌসুমে আপনি কম্বলের নিচে কম্বল মুড়ি দিয়ে, আপনি কাঁথা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে আরামের মধ্যে আছেন। কয়বার আমাদের স্মরণ হয় মালিকের কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা কেন দিয়েছেন আল্লাহ তাআলা? যেন মানুষ চিন্তা করে, তাফাক্কুর করে, ফিকির করে, ভাবে। আমাদের মাথায়ও আসে না, ভাবনা তো পরের কথা। মুহতারাম হাজিরিন, ইবাদত বন্দেগী তো পরের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের হিসাব কিয়ামতের দিন যদি দিতে বলা হয়, নেয়ামতের হিসাব দিতে দিতে আমরা শেষ করতে পারবো না। কোরআনে আল্লাহ এই জন্য বলেছেন, দুনিয়ার সমস্ত গাছকে যদি তুমি কলম বানাও, আর দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানাও, আর এগুলো দিয়ে আমার নেয়ামত লিখতে থাকো, এই কালি শেষ হয়ে যাবে, এই কলম শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন আমার নেয়ামত লিখে শেষ করতে পারবা না। এমনকি যদি সমুদ্রের পানির স্বাদ সমুদ্র পরিমাণ আবার 7 গুণও আনো, তারপরও পারবা না, তোমার এগুলো শেষ হয়ে যাবে। এত নেয়ামতের মধ্যে যে মালিকের থাকছি, সেই মালিকের গোলামি আমরা কতটুকু করছি, সেই মালিকের কৃতজ্ঞতা কতটুকু আদায় করছি, এই প্রশ্ন আমাদের নিজেদের করা উচিত কি উচিত না? মোহতারাম হাজিরিন, যদি না করেন, মরার আগে যদি হিসাবদিহি না করেন নিজের হিসাব, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। সেদিন আর আফসোস করে ব্যাগ গিয়ারে পেছনে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। হে আরশে আজিমের মালিক, আপনি আমাদেরকে আপনার নেয়ামতের শুকরগুজার মানুষ হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, শীতের এই মৌসুমে যখনই শীতের নিবারণের ব্যবস্থা হবে, একটু গরমের মধ্যে আছেন, তখন একটু চিন্তা করবেন। কোনো পশুকে যখন দেখবেন একটু ভাববেন। ভাবনা একটা ইবাদত, এই ইবাদত আমরা ভুলে গেছি। আমরা জানি সালাত সিয়ামই শুধু ইবাদত। তাফাক্কুর, তাদাব্বুর, চিন্তা ভাবনা করা, ভাবা, গবেষণা করা, কল্পনা জল্পনা করা, আল্লাহর নেয়ামত নিয়ে চিন্তা করা, এটাও একটা ইবাদত। এটা করলে কৃতজ্ঞতা আসে, আল্লাহর প্রতি শুকরিয়া আসে, এটা ইবাদত। তো শীতের মৌসুম উপলক্ষে দ্বিতীয় আমল হলো আল্লাহর বিভিন্ন সৃষ্টি এবং প্রাণীকে দেখে তার সঙ্গে নিজের পার্থক্য, আল্লাহর দেয়া এই নেয়ামতের শুকর আদায় করবেন। করবেন তো ইনশাআল্লাহ? যদি এই নেয়ামতের শুকর আদায় করেন ভাই, কিয়ামতের ময়দানে কিন্তু সমস্ত মানুষকে আল্লাহ উলঙ্গ করে তুলবেন। কি করে তুলবেন ভাই? সবাই উলঙ্গ থাকবে, কারোর পরনে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের কথা তো বুঝলাম, কিন্তু আমরা নারীরা কিয়ামতের ময়দানে তো আর নারী পুরুষ আলাদা থাকবে না। এই ভয়াবহ ময়দানের মধ্যে মহিলারাও যখন বিবস্ত্র থাকবে, তখন তাদের অবস্থা কি হবে পুরুষদের মাঝে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এত মারাত্মক হবে, এত ভীতিকর হবে, এত কষ্টদায়ক হবে, কেউ নিজের শরীরের কোনো অঙ্গ দেখার সুযোগই পাবে না, অন্যের দিকে তাকানো তো পরের কথা। সেই দিনে আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি প্যান্ডেলে আরামের সাথে থাকতে, ইজ্জতের সাথে থাকতে, তাহলে আজ আল্লাহর দেওয়া পোশাকের নেয়ামতের কথা স্মরণ করতে হবে, শুকর আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা কত মানুষ কত অভিযোগ করি আল্লাহর কাছে, অভিযোগের শেষ নাই। আল্লাহ আমাকে এটা দেয় নাই, ওইটা দেয় নাই। আল্লাহ যা দিয়েছেন সেই নেয়ামতের শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও আপনি শেষ করতে পারবেন না। একটা দাঁত, এই একটা দাঁতের ভেতরে কত নার্ভ, কত নেয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ডেন্টিস্ট, বড় বড় দাঁত বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে যান, জিজ্ঞাসা করেন, অনুমান করতে পারবেন। একটা তার গাড়ির এদিক সেদিক হয়ে গেলে গাড়ি স্টার্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বডির ভেতরে এই পরিমাণ অগণিত নার্ভ দিয়ে রেখেছেন, এই পরিমাণ আমাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন জালের মতো বিছিয়ে রেখেছেন এগুলো, যে সেগুলোকে গুণে শেষ করা কঠিন। গবেষকরা গবেষণা করতে করতে হয়রান হয়ে যাচ্ছে। এত নেয়ামত ভোগ করছি আমরা,
এরপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার মতো সৌভাগ্য আমাদের হয় না। এই জন্য প্রাণ খুলে মন খুলে যে যেই অবস্থায় আছে সে অবস্থায় আল্লাহর শুকরিয়া জানাই বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি পোশাকের নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করেন, আখিরাতে কিয়ামতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় দিবেন, সেদিন আপনাকে আর কষ্টে পড়তে হবে না। তাহলে শীত উপলক্ষে পোশাকের এই যে কষ্ট, এই কষ্ট যারা মধ্যে পড়ে আছে তাদেরকে দেখে আমরা নিয়ামতের শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3, নিজেকে যেহেতু আল্লাহ তাআলা ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন, সেজন্য আমাদের আশেপাশের মানুষগুলোর শীত নিবারণ করার চেষ্টা করব আমরা। এটা একটা ইবাদত। কিছু কাজ আছে যে কাজগুলোকে ইবাদত হিসেবে আমরা জানি না ভাই, কিন্তু সেগুলো ইবাদত। কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, জিকির করা ইবাদত, দোয়া করা ইবাদতের মগজ, সালাত ইবাদত, মূল ইবাদত, সিয়াম ইবাদত, ওয়াজ নসিহত ইবাদত, ভালো কাজ বলা করা ইবাদত। কিন্তু ভাইরা আমার, মানুষের উপকার করা, অভাবী মানুষের অভাব দূর করার জন্য যদি চেষ্টা করা হয়, সেটা কিরকম ইবাদত জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষে যে মানুষের উপকারে বেশি আসে, মানুষের উপকারে বেশি আসে। আপনার কয়েকটা শীতের কাপড় আছে, আপনি সেখান থেকে আপনার প্রতিবেশী, আপনার গ্রামের, আপনার আশেপাশের কোনো অভাবী মানুষকে খুঁজে বের করে তাকে আপনার একটা শীতের কাপড় দিয়ে দেন। অথবা বাজারে গিয়ে একটা শীতের কাপড় কিনে একটা গরিব পরিবারের বাচ্চাকে শীতের কাপড় কিনে দেন, একটা নতুন কানটুপি কিনে দেন, একটা মোজা কিনে দেন বাচ্চাটাকে। তাদের পরিবারে কার কার কাপড় নেয় খোঁজ খবর নেন। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? এই পর্যন্ত এই আমলটা করছি এরকম মানুষ কয়জন আছে যদি জিজ্ঞাসা করি এই মজলিসে যে আপনার এলাকাতে আপনি কি করছেন, আমার তো মনে হয় যে 2-4টা হাত উঠাও কঠিন হবে। ঠিক কিনা বলেন? এই আমলগুলো আমাদের কাছে আমল না, অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। ইসলাম মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে। মুসলমান তো মুসলমান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিম অসুস্থ হয়ে গেছেন, তাকে দেখতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায়। আমাদের আশেপাশে আমাদের হিন্দু ভাই বোনরা আছে না, তারা অসুস্থ হলে আমরা কয়জনে দেখতে যাই বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেছেন, কিন্তু সেই শিক্ষা আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি নাই। শুধু টুপি আর জামায় মুসলমান হইলে হবে না, কাজে কর্মে আচার আচরণে মুসলমান হইতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে শীতের তৃতীয় আমল হলো শীতের কষ্টে যে সমস্ত মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়াবেন। আমাদের এলাকাতে কোনো মানুষ শীতের কষ্ট করবে না, আমরা সবাই যদি সচেতন হয়ে যাই, এলাকাতে একটা মানুষের শীতের কষ্ট হবে না। আমার যা আছে সেখান থেকে যদি আমি কিছু শেয়ার করি, তৌফিক থাকলে বাজার থেকে কিছু দিয়ে কিনে দেই, কোন ফ্যামিলিটার টান আছে তাদের জন্য দেই, এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? এলাকার ইমাম সাহেব যদি উদ্যোগ নেন, সবচেয়ে সফলভাবে এই কাজটা করা যায় যে আমাদের এলাকা আমরা তালিকা করব, এতগুলো ফ্যামিলির কষ্টের মধ্যে আছে, মসজিদে ঘোষণা দিব আপনাদের ভালো ভালো পোশাক যেগুলো আছে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি করে মসজিদে এনে রেখে যান। সেই ফ্যামিলিগুলোকে বলা হবে তোমাদের যার যেটা প্রয়োজন হয় নিয়ে যাও। এই কাজটা করা খুব বেশি কঠিন ভাই। আমাদের অনেকের বাসায় অপ্রয়োজনীয় পোশাক পরে আছে না অনেক, শুধু একটু উদ্যোগের প্রয়োজন। এই যে মাহফিলের উদ্যোগ নিয়েছেন ইমাম সাহেব, মসজিদ কর্তৃপক্ষ, শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া যায় কি যায় না বলেন? নেবেন তো ইনশাআল্লাহ? আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদে প্রতি বছর আমি উদ্যোগ নেই। আমি আমার বুঝজ্ঞান যখন হয়েছে তখন থেকে আমি যেখানেই থাকি আমি উদ্যোগ নেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, কষ্ট করা যাবে তো ইনশাআল্লাহ? নিয়ত করে ফেলেন। শুধু মানুষের কাছ থেকে কালেকশন করে দিনী প্রতিষ্ঠানের জন্য টাকা নেওয়া সেটাও না, সেটাও তো ইবাদত, মানুষের উপকার। কিন্তু অভাবী মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এমনকি আমাদের অমুসলিম ভাই বোন যারা আমাদের সমাজে বসবাস করছে তাদেরও শীতের বস্ত্র কিনে দিতে হবে। আল্লাহ তাআলা খুশি হবেন কি হবেন না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে শীতের এই তৃতীয় আমলটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ হবে ইذنিল্লাহ, যে শীত উপলক্ষে আমরা শীত বস্ত্র বিতরণ করব। 4 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখতে হয় এবং তাহাজ্জুদ পড়তে হয়। এই আমল তো আমরা অনেকেই জীবনে আজকে হয়তো প্রথম শুনছি। শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা। আপনারা আইয়ামে বীজের রোজা শীত শুনছেন, চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন মাসে, যে মাসের যে কোনো 3 দিন সিয়াম পালনের পরও হাদিসে ফজিলত আসছে। আর সোম বৃহস্পতিবার সাপ্তাহিক 2 দিন সিয়াম পালনের কথাও হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু শীতের মৌসুম আসার কারণে এ উপলক্ষে নফল সিয়াম
এটার কথা আমরা খুব কম মানুষই শুনছি। এখন যদি জিজ্ঞাসা করি যে কয়জন রাখছেন, তাহলে হাতে গোনা কিছু হাত হয়তো উঠতে পারে। বৃহস্পতিবার রাখার কথা বলিনি আমি, শীতের মৌসুম উপলক্ষে রাখছেন। যারা রাখছেন একটু হাত তুলন্ত দেখি। এই মৌসুমে রাখতে পারছেন? আলহামদুলিল্লাহ, আমি রাখছি। যারা রাখছেন হাত তুলন্ত দেখি। এই শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখছেন, নফল সিয়াম রাখছেন, হাত তোলেন। একটি হাতও উঠে নেই। তাহলে এই ওয়াজটা কি দরকারি না বেদরকারি ওয়াজ? যে আমলটা জানেনই না, আমরা জানি না, শুনি নাই কখনো, আজকে শুনলাম। এখন থেকে আমলের নিয়ত করি ইনশাআল্লাহ। পুরা শীতের মৌসুমে একটা দিন অন্তত নফল সিয়াম রাখার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। এ বিষয়ে তিরমিজি বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ-শিতাউ আল-গানিমাতুল বারিদা আস-সিয়ামু ফিশ-শিতা। নবীজি বলেছেন শীতল নেয়ামত হলো শীতের মৌসুমে রোজা রাখা। এটা একটা শীতল সুবর্ণ সুযোগ। কেন শীতল সুবর্ণ সুযোগ বলেছেন উনি? কারণ শীতের মৌসুমে রোজা রাখা একেবারে সহজ। দিন থাকে ছোট, পিপাসা লাগে না, একটু চেষ্টা করলেই রোজা রেখে ফেলানো যায়। গরমের সময় যেটা অনেক কঠিন, শীতের সময় নফল রোজা রাখা একেবারেই সহজ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শীতের মৌসুম যখন আসে তখন সেটা হলো ইমানদারদের জন্য শীতল সুবর্ণ সুযোগ। আর শীতের সেই সুবর্ণ সুযোগটাকে সে কাজে লাগায় নফল রোজা রাখার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা আমাদের জীবনে একবারের জন্য আমরা করি নাই। কত বড় দুর্ভাগ্যের কথা! একবার হলেও করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। শীতের মৌসুমে নফল রোজা রাখা, এর পাশাপাশি আপনার তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন আশ-শিতা ও গনিমাতুল আবিদিন। আল্লাহর ইবাদত গুজার মানুষদের জন্য সুবর্ণ সুযোগ হলো শীতের মৌসুম। এই টাইমটাতে তারা ইবাদত করতে পারে। কিভাবে ইবাদত করতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মারহাবাম বিশ-শিতা, শীতের এই মৌসুমকে আমরা ওয়েলকাম জানাই। কেন? তানজিলু ফিহাল বারাকা, কারণ এই মৌসুমে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়। আর ওয়ায়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, শীতের মৌসুমে রাত বড় হয় তাহাজ্জুদ পড়ার জন্য, এবং দিন বড় হয় ওয়ায়াকসুরু ফীহিন নাহারু লিল কিয়াম ওয়ায়াকসুরু ফীহিন নাহারু লিস-সিয়াম। শীতের মৌসুমে দিনটা ছোট থাকে নফল রোজার সুবিধার জন্য। দেখেন, আমরা শীতের মৌসুম আসলে রাতের বেলা কি করি বলেন? এশারের পরে সুন্দর করে একেবারে সব ঝামেলা ফেলে দিয়ে কাপড় চোপড় ফ্রেশ হয়ে অফিস আদালত সেরে দোকানপাট সেরে এসে টেলিভিশনের রিমোটটারে হাতে নিয়ে খুব মজমাস্তি করে এবার একটা একটা করে চ্যানেল দেখে একটা নাটকে যেন মিস না হয়, সবগুলো টক শো মিষ্টি শো সব শেষ করে তারপরে মোবাইলটা আবার হাতে নিয়ে ফেসবুক ইউটিউবের যে ওজিফা আছে এটা শেষ করে শুইতে রাত 2টা 1:30 1টা এক একজনের এক এক রকম। ঠিক না ভাই? ঠিক। কারণ শীতের রাত, বিশাল বড় রাত, আমাদের জন্য এটা সুযোগ বানাইছি আমরা, কিন্তু সেটা ইবাদতের সুযোগ না, পাপের সুযোগ, আল্লাহর নাফরমানি করার সুযোগ। ঠিক না ভাই? ঠিক। শীতের মৌসুমে যদি কেউ সন্ধ্যা রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে, সারার পরে ভোর রাতে উঠে একটু তাহাজ্জুদের সালাত আদায় করে, একটা আমলের কথা বলি ভাই, এই যে তাহাজ্জুদের সালাত সারা বছর পড়ার মজা আছে, কিন্তু শীতের তাহাজ্জুদের সালাতের মজাটা অন্যরকম। আপনি যখন ভোর রাতে উঠবেন কনকনে শীতের মধ্যে, ঠান্ডা পানি দিয়ে উজু করবেন, উজু করে সবাই ঘুমিয়ে আছে লেপ কম্বলের নিচে নাক টেনে ঘুমাচ্ছে, আপনি আপনার রবের দরবারে দাঁড়িয়ে গেছেন, রবের সাথে কথা বলছেন, রবের কাছে আপনার চাওয়াগুলোকে নিবেদন করেছেন, এক অপূর্ব আপনার ভেতরে ভাব আসবে, আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে, আপনার ভিতরে এক ধরনের অবর্ণনীয় স্বাদ আর তৃপ্তি আপনি পাবেন, যেটা অন্য কোনো মানুষ বা অন্য কোনো সময় পাওয়া সম্ভব না। তো শীতের মৌসুমে এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আলা আদুল্লুকুম আলাল গানিমাতিল বারিদা, তিনি বলেছিলেন উপস্থিত লোকদেরকে, আমি তোমাদেরকে বলবো না যে শীতের মৌসুম আসছে, এটা একটা শীতল সুবর্ণ সুযোগ এসেছে? সাহাবীরা বলেন, কালু বালা, অবশ্যই বলুন। সাহাবী এবং তাবী যারা ছিলেন তারা বললেন। তখন তিনি বললেন, আসসিয়ামু ফিশ শিতাই ওয়া কিয়ামু লাইলিশ শিতা। কিয়ামু ফিশ শিতা মানে হলো শীতের এই মৌসুমে রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়া, কারণ রাত অনেক বড়, কত ঘুমায়, আর দিনে একটু নফল সিয়াম রাখার চেষ্টা করা। এবং এ বিষয়ে হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে নেআমা জামানুল মুমিনি আশ-শিতা,
ইমানদারের সবচেয়ে পছন্দের সবচেয়ে ফেভারিট মৌসুম হলো শীতের মৌসুম। কারণ এই শীতের মৌসুম পেয়ে তলা লাইলুকুম লিকিরাআতিকুম, তোমাদের রাত লম্বা হয়েছে যাতে এই রাতে কোরআন তেলাওয়াত করতে পারো। আর আমরা মোবাইলের তেলাওয়াত করি, ফেসবুকে ইউটিউবের তেলাওয়াত করি। এবং দিন ছোট হয়েছে তোমাদের নফল রোজা রাখার জন্য। ওবায়দ ইবনে উমাইর বিখ্যাত সালাফ, তিনি বলেছেন ইয়া আহলাল কোরআন, তিনি বলতেন সব সময় ইয়া আহলাল কোরআন, হে কোরআন প্রেমিকরা, ফাকরাউ, তোমরা শীত এসেছে, তলা লাইলুকুম, বড় রাত হয়েছে এই জন্য কোরআন তেলাওয়াত করে রাতে, আর দিন ছোট হয়েছে সেজন্য এই দিনে নফল সিয়াম রাখো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রাণের একজন সাহাবী, অত্যন্ত মহব্বতের একজন সাহাবী, ইয়ামানের গভর্নর যাকে বানিয়েছিলেন তিনি, তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। আশপাশের লোকজন মনে করেছেন মরার সময় মানুষের বিভিন্ন চাওয়া থাকে, দুঃখ থাকে, সেজন্য কাঁদে, সবাইকে রেখে চলে যাচ্ছে। মৃত্যুর শয্যায় শায়িত হয়ে কান্না করছিলেন। জিজ্ঞাসা করা হলো কান্নার কারণ সম্পর্কে, সান্ত্বনা দিচ্ছিল। আশপাশের লোকজন মনে করছেন দুনিয়ার মায়া, মানুষের মায়া, প্রিয়জনের মায়া কাঁদছে। তিনি বলেছেন না রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর, তার সাহাবী, তার শিষ্যরা তো এই দুনিয়ার মোহের জন্য, এই মায়ায় তো তারা কাঁদে না, এই শিক্ষা তো তারা পান নাই। তখন তিনি বলেছেন আমি কাঁদছি এই জন্য যে শীতের মৌসুমে আসলে রাত জেগে ইবাদতের যে স্বাদ, দিনে নফল সিয়াম রাখার যে এক তৃপ্তি, আল্লাহর সাথে যে অপূর্ব ভালোবাসার এক বন্ধন অটুট করার সুযোগ, আমার মৃত্যু হয়ে গেলে এই সুযোগটা তো আর পাবো না। এই জন্য আমি আফসোস করছি আর কাঁদছি। ভাইরা আমার, রূপকথার গল্প শোনাচ্ছি না। আপনি আমি যার সন্তান, যাদের সন্তান, আমাদের পূর্বপুরুষ যারা, আমরা যারা মুসলমান, তাদের মাধ্যমে, তাদের দাওয়াতে সেই মানুষগুলো শীতের মৌসুমটাকে এভাবে কাজে লাগিয়েছে। আমরা এত না পারি, অন্তত শীতের মৌসুমে রাতে তাড়াতাড়ি শুয়ে ফজরের জামাতটা, সালাতটা জামাতের সাথে, আউয়াল ওয়াক্তের সাথে পড়ার চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? শয়তান আমাদের গরমকালে বলে রাত ছোট, ঘুম পুরা হয় নাই, আর একটু ঘুমাও, ফজরের জামাত মিস করায়। আর শীতের সময় বলে শীত কম করে, ঠান্ডা, খবরদার বের হইস না, মরে যাবি। আমাদেরকে শোয়ায় রাখে, ঠিক না বে ঠিক? কারণ আমাদেরকে ফজরে যেতে দিলে শয়তানের লস, জান্নাতে চলে যাব। শয়তানের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে, এর জন্য হিম্মত দরকার, সৎসাহস দরকার। করবো তো ইনশাআল্লাহ? তাহলে শীতের মৌসুম উপলক্ষে এই 4 নম্বর এবং 5 নম্বর আমল হলো, 4 নম্বর আমল হলো নফল সিয়াম রাখা দিনে, 5 নম্বর আমল হলো রাতে তাহাজ্জুদ পড়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? 6 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে অজুর জন্য বিশেষভাবে সতর্ক হওয়া। অজুর ব্যাপারে বিশেষভাবে কি করতে হবে ভাই? সতর্ক হওয়া। অজুর সতর্ক হওয়া কিভাবে? অজুর সতর্কতা শীতের মৌসুমে 2 ভাবে হওয়া লাগে। এক, অজুগুলো একটু ভালোভাবে করতে হয় অন্য সময়ের চাইতে, কারণ শীতের সময় আমাদের চামড়াগুলো একটু শুকাইয়া থাকে। অজুতে পানি যাতে করে চামড়ায় পৌঁছায়, এই জন্য ভালো করে একটু ডলতে হয়, ভালো করে একটু ডলা লাগে। আঙ্গুলের চিপা, নখের চিপা। অনেকে দেখবেন শীতের মৌসুমে আপনার যখন অজু করে, অজুখানা থেকে বের হয়ে আসলে কানের এখান দিয়ে শুকনা, এদিক দিয়ে শুকনা, কারণ কোনো রকম ঠান্ডা পানি দিয়া দৌড়তে দৌড়তে চলে আসে, ঠিক না বে ঠিক? আজকাল তো গ্রিজার হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে, তারপরেও মানুষ অলসতা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটি মাফ করবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবা ইকরাম বলেন অবশ্যই বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 নম্বর আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারে। কষ্ট লাগছে, শীত, কনকনে ঠান্ডা, এই কষ্ট উপেক্ষা করেও সৎসাহস করে অজু করতে হবে, ভালো করে। ইসবাগ মানে ভালো করে অজু করতে হবে, সাধারণ অজু না, তার মানে ডলতে হবে। অন্য এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজুর যে অঙ্গগুলো মানুষের, কিয়ামতের দিন ভয়াবহ অন্ধকার থাকবে, কেউ কাউকে দেখবে না, কিচ্ছু দেখতে পাবে না। এই ভয়াবহ অন্ধকারে সূর্য কিন্তু মাথার উপরে থাকবে, হওয়ার কথা হলো প্রচন্ড রকমের আলো, কিন্তু সূর্যের উত্তাপ ঠিকই থাকবে, আলো থাকবে না, ভয়াবহ রকমের শাস্তি। তো যাই হোক, এই যে অন্ধকার থাকবে, নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের দিন অজুর যে অঙ্গগুলো বান্দার, এগুলো জলজল করে লাইটের মতো জ্বলতে থাকবে, ফোকাস দিবে। যে তার অজুর অঙ্গগুলোকে ভালো করে ডলবে, পানি বেশি করে ঢালা না, ভালো করে ডলবে যাতে শুকনা না থাকে, তার ওই অঙ্গের মধ্যে উজ্জ্বলতা তত বেশি থাকবে কিয়ামতের দিন। তো কেউ যদি তার উজ্জ্বলতা বাড়াতে চায়,
ফালিয়াফআল, নবীজি বলেছেন সেই জন্য ভালো করে উজু করে। তো শীতের মৌসুমে ভালো করে উজু করাটা বেশি একটা হয় না, বিশেষ করে আপনার আসর মাগরিব এশা এই টাইমটাতে ও যদি ছুটে যায় তাহলে মোটামুটি কোনো রকম পানি দিয়ে দৌড়ায় যান বাসে আসতে পারলে বাঁচি, ঠিক না? যখনই এই কষ্টটা হবে তখন মনে রাখবেন এই হাদিসের কথা যে আমি এই কষ্ট স্বীকার করে অজু করার কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা বৃদ্ধি করবেন, মুসলমান হিসেবে আফার ক্লাসের মুসলিম বানাবেন, আমার গুনাহ খাতা মাফ করবেন। এই সওয়াবের কথা স্মরণ করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। আরেকটা অজুর ব্যাপারে সতর্কতা হলো, অজুর যে অঙ্গগুলো আছে সেগুলোকে শুকনা যেন না রাখে, এই জন্য বিশেষভাবে কেয়ার করা, স্পেশালি পায়ের গোড়ালি গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরাগুলোকে, গোড়ালিগুলোকে, এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। কারণ অনেকে অজু করে ঠিকই, এগুলা শুকায় থাকে, শীতের সময় আরো বেশি শুকায়, যার কারণে ভালো করে না ডললে এগুলোতে পানি পৌঁছায় না ত্বকে। এই জন্য ভালো করে পৌঁছানোর চেষ্টা করতে হবে। অনেকে আছেন শীতের মধ্যে অজুর অলসতা করতে করতে এই পর্যায়ে যায়, এটাও অজুর ব্যাপারে শীত মৌসুম উপলক্ষে কেয়ার করার একটা দিক, সেটা হলো চাপাচাপি করে অজু ধরে না রাখা। আমাদের দেশে বেশিরভাগ মানুষ শীতের মৌসুম আসলে অজু চাপাচাপি করে আমরা ধরে রাখি, ঠিক না? এটাতে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মুফতি সাহেব, মুসল্লি সাহেব, সব সাবই মোটামুটি প্রায় সমান হয়ে যায় আমরা। তবে যে মাসআলা জানে, আমলের উৎসাহ যারা আছে সেটা করে না। আসরের অজু দিয়ে এশা পার, এটা তো 95% মুসল্লি করার চেষ্টা করে, ডায়াবেটিস রোগী না থাকলে একান্ত, ঠিক না? চাপে চুপে কোন রকম আসরের সময় এমনভাবে উজু করে যাতে এক টানে কোনটা পর্যন্ত যায়, এশা পর্যন্ত যায়, মাঝে যেন উজু করা না লাগে। অনেকে এশার রাগ দিয়া উজুর প্রেশার আছে, উজুর ছাড়ার প্রেশার আছে, বাথরুমের বেগ আছে, পেশাবের বেগ আছে, বায়ুর বেগ আছে, ওই অবস্থাও ছাড়ে না, যে ছাড়লে আবার উজু করা লাগবে, ঝামেলা ধরে রাখি। এই রোগটা আছে না নাই আমাদের মধ্যে? এটা স্বাস্থ্যের জন্য তো অনেক উপকারী, তাই না? যত পেশাব আটকে রাখবেন, যত বায়ু আটকে রাখবেন, বাথরুম আটকে রাখবেন, তত স্বাস্থ্য ভালো হয়ে যাবে, তাই না? না ক্ষতি হবে? ক্ষতি হবে। তারপর আমরা এটা করি কেন? অলসতা করি। আরে ভাই, মুসলমান অলস হতে পারে না, ইমানদার কখনো অলস হতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই, আমি যেন অলস না হই। ইমানদার অলস হতে পারে না। জান্নাত চান অনন্ত অসীমকালের, আর একটু কষ্ট করতে রাজি না। তো অজুতে চাপাচাপি করে অজু ধরে রাখা এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ, স্বাস্থ্যের জন্যও খারাপ, আমলও নষ্ট হয়। ভাই, কোনো মান্যগণ্য ব্যক্তির দরবারে যাবেন, আপনি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করতে যাবেন, এদিকে পেশাব পড়ে যাচ্ছে এমন একটা অবস্থা, এই অবস্থায় আপনি এমপি সাহেবের দরবারে ঢুকেন নাকি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঢুকেন? তাহলে আহকামুল হাকিমিনের দরবারে দাঁড়াবেন, তখন আপনার পেশাবের বেগ, বায়ুর বেগ, ওইদিকে মন, কখন ছুটবেন, সালামটা দিলে দৌড়ে যায় টয়লেটে হুমড়ি খেয়ে পড়বেন, যে ছেড়ে দিবেন। এটা তো কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে না। ভাই, অজু যাচ্ছে তাকে যেতে দেন, কষ্ট হবে একটু, কষ্ট স্বীকার করেন, কষ্ট বিনিময়েই তো জান্নাত ইনশাআল্লাহ। খেয়াল করা যাবে না আজ থেকে ইনশাআল্লাহ? তাহলে অজু চাপাচাপি করে ধরে রাখা যাবে না, কষ্ট উপেক্ষা করে অজু করলে সেটার কারণে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং গুনাহ মাফ করবেন। তাহলে 6 নম্বর আমল গেল এটা, যে অজুর ব্যাপারে আমরা বিশেষ যত্ন নিব। শীতের ত্বকের যেরকম যত্ন নেই, অজুর যত্ন আলাদা করে নেব ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ চান তো এই আমলটা শীতের। এরপরে 6 নম্বর আমল হলো, 7 নম্বর আমল হলো মুজার উপরে মাসা করা। মুজার উপরে মাসার এই আমলটা আমাদের সমাজে এখন আর নাই। মুজার উপরে মাসা করাটা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাসা করেছেন। এই জন্য চামড়ার মোজা হলে ভালো, কিন্তু কাপড়ের মোজা যদি হয় অনেক মোটা, শক্ত, টাইট, যে এটা পরে অনেক দূর যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এই মোজার উপরও মাসা করা যাবে। নিজের বাড়িতে অবস্থানকালীন সময়ে 24 ঘন্টা অজু করার পর, পাওটাও ধুয়ে, মুখ ধুয়ে, হাত ধুয়ে, মাথা মাসে করে, পাও ধোয়ার পর, পূর্ণাঙ্গ অজু করার পর যদি মোজা পরেন, 24 ঘন্টা মোজা না খুললে হাত মুখ ধোবেন, আর পাও ধোয়া লাগবে না, ভিজা হাত দিয়া মোজার উপরে মাসা করে নেবেন, তাতে আপনার অজু হয়ে যাবে। একটা স্পেশাল ছাড় শীত উপলক্ষে, এই ছাড়টা গ্রহণ করা মাঝে মধ্যে সুন্নাত। আপনি জীবনে 2-4 বার হলেও করেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা করেছেন, এবং এটা আহলে সুন্নাত জামাতের শিআর, আলামত, নিদর্শন। যারা আহলে সুন্নাত জামাতের লোক না, বিশেষ করে শিয়ারা, তারা এটার বিরুদ্ধে চরমভাবে। এই জন্য আহলে সুন্নাত জামাতের শিয়ার হিসাবে আমলটা মাঝে মধ্যে করার চেষ্টা করা দরকার।
বুঝাইতে পারছি ভাইরা? শীতের মৌসুম উপলক্ষে আমলগুলো আমরা করব, সেই সাথে একটা সম্পর্ক আমলের কথা বলি। তা হলো, অনেকে দেখবেন যে ফজরের সময়, বিশেষ করে ফজরের সময় হয়, শীত যদি একটু বেশি হয়, ঠান্ডা যদি একটু বেশি হয়, তাহলে দেখা যায় নামাজের সময় চাদর মুড়ি দেওয়ার সময় মুরব্বীদের একটু বেশি দেখা যায়। এটা জোয়ানরা তো আজকাল চোপলা পান তো চাদর পরা ছেড়ে দিছে, তো দেখা যায় যারা চাদর পরেন তারা চাদর পরার সময় নাক মুখ সহ পেঁচায় পড়ে, কারণ ঠান্ডা হয়তো একটু বেশি। এটা দেখছেন না, দেখেন নাই আপনারা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে, নামাজের মধ্যে সম্পূর্ণ মুখ ঢেকে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এটা সালাতের সাথে যায় না। আমরা এই যে মাস্ক পরছি এতদিন ধরে, সেটাতে করোনার একটা ভয়াবহ প্যান্ডামিকের কারণে, একটা ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য, অন্যের নিরাপত্তার জন্য। কিন্তু শীতেরটা তো আর এরকম না, এটা সামান্য একটু কষ্ট। এটার জন্য মুখমণ্ডল ঢেকে সম্পূর্ণ আপনার সালাত আদায় করা যাবে না, এটা মাকরু হবে। তাহলে শীত উপলক্ষে এই কথাগুলো আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। এক নজর আবার বলে দিচ্ছি, শীত উপলক্ষে প্রথম কাজ হলো আল্লাহর এই নেয়ামত এবং আল্লাহর এই দান, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। বিশেষ করে শীতের যে তীব্রতা, গরমের যে তীব্রতা, এগুলো দেখার পর জাহান্নাম থেকে যে এটা এসেছে সেই কথা স্মরণ করে জাহান্নাম থেকে পানা চাইব। দ্বিতীয়ত হলো আল্লাহ যে নেয়ামত দিয়েছেন আমাকে, পোশাক আশাক করে আপনার শীত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন, ইজ্জত নিবারণ করার ব্যবস্থা দিয়েছেন, এই জন্য শুকর আদায় করব। তৃতীয় আমল হলো শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো। চতুর্থ আমল হলো শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখবো। 5 নম্বর আমল হলো শীতের মৌসুম উপলক্ষে রাত জেগে তাহাজ্জুদ পড়বো, বড় রাত সেজন্য। আর 6 নম্বর আমল হলো শীতের এই মৌসুম উপলক্ষে চেষ্টা করব অজুতে 2 ভাবে সতর্ক থাকার। চাপাচাপি করে অজু ধরে রাখবো না, আর অজুর অঙ্গগুলো যেন ভালোভাবে ধোয়া হয় সেজন্য ভালো করে ডলে ডলে অজু করব। আর 6 নম্বর আমল হলো মোজার উপরে, 7 নম্বর আমল হলো দোনো পায়ের মোজার উপরে